হ্যাঁ, তো প্রথমে তো আমরা ওই যে অ্যাকচুয়ালি আমার ইন্টারভিউ টাইম ছিল 10:15-তে। আমি গিয়ে পৌঁছেছি এখানে 9টায়। 9:30টায় প্রায় 9:30টায় আমাকে ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার ওই যে পাসপোর্ট দেখছে আর যেগুলো দেখার ওরা সবকিছু দেখছে। ডাবল চেক করছে, ট্রিপল চেক করছে অ্যাকচুয়ালি। ট্রিপল চেক করার পর তারপর আমার ওই যে পাসপোর্টে একটা স্টিকার লাগানো যায়। এখানে তারা স্টিকার লাগাইছে। তারপর এখানে এই যে বেঞ্চ আছে ৩টা করে। তো এখানে পিছনে একেবারে বসবো, তারপরে সেকেন্ড লাইনে আসবো, তারপর ফার্স্ট লাইনে আসবো, তারপরে গিয়ে একেবারে মেইনে যাব, যে মেইন যেখানে ওরা ফিঙ্গারপ্রিন্টস নেয় ওইখানে যাব। এখানে যাওয়ার পর এখানে আবার লাইন থাকে, ওইখানে লাইন দাঁড়াতে হয়। লাইনে দাঁড়ানোর পর যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। তারপর আস্তে আস্তে ওই সেম একটা এইভাবে 3টা বেঞ্চ আছে, এখানে আমাদের বসতে হবে। দেন যদি ফার্স্ট বেঞ্চে এগুলো খালি হয় তাহলে আমরা সেকেন্ড বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে যাব, এইভাবে করে। আর আমি ছিলাম আমাকে ওরা বলছিল 12 নম্বর যে কাউন্টার, এখানে যাওয়ার জন্য। 12 নম্বর কাউন্টারে এখানে ছিলেন একজন বাংলায় কথা বলে উনি, এখানে আমি জানি না উনি বাঙালি কিনা। পুরো বাংলায় কথা বলতে পারে। আর একজন ছিলেন উনি যে ওই ওয়েস্টার্ন ছিলেন, ব্রিটিশ মেবি ছিলেন। ওনার অ্যাকসেন্ট দেখে আমার ব্রিটিশ মনে হয়েছে। আর প্রথমে তো আমার সামনে যারা ছিল এরা F1 ছিল না, মানে মেবি ওরা F4 ছিল। তা ওরা রিজেক্ট করে ফেলছে, মানে জানি না কেন। প্রথমে 2 বোন ছিল, ওরা বোনকে মানে ওনার বোন USA তে থাকে, তা ওরা অ্যাপ্লাই করছিল আর ওদের রিজেক্ট করে ফেলছে। আর এর প্রথমে যে ছিল ওকে ভিসা দিছে। তা আমি যেখানে আসছি তারপর প্রথমে তো আমার দিকে তাকাই নাই। প্রথমে তো ওরা বলছে যে আমার পাসপোর্ট আর I-20 দেওয়ার জন্য। আমি ওনারা দিছি। তারপর উনি এই যে মাইক অফ করে দিছে। মাইক অফ করে দেওয়ার পর যিনি বাংলায় কথা বলে উনি ওই যে ওয়েস্টার্ন যে যে ছিলেন উনাকে উনি সবকিছু বুঝাইতেছে এরকম টাইপের, যে আমার ভার্সিটি কোথায়, আমি কোন স্টেটে করছি, আমার মূল ফান্ডিং কত, তারপর আমার কত যে ওরা স্কলারশিপ দিছে, এরকম এরকম একটা আঙ্গুল দিয়ে ওরা দেখাইতেছে। তারপর আমি শুনছি যে মানে কিরকম একটা কথা বলছে যে মানে পজিটিভ ভাইব আছে না, এরকম ওরা মানে উনার সাথে কথা বলছে। তারপর উনি মাইক অন করছে, অন করার পর বলছে যে আমি কেন এই ভার্সিটি চুজ করেছি। ভার্সিটি আমি চুজ করেছি মেবি আমি 6 থেকে 7 লাইনে আমি লিখে গেছিলাম, পুরো মুখস্থ মেমোরাইজ করে গেছিলাম। 2 লাইন বলছি, তারপর উনি আমাকে স্টপ করে ফেলছে। এরপর জিজ্ঞেস করছে আমি কেন এই কোর্স চুজ করছি। তারপর বললাম সেম। এভাবে আমাকে 2 লাইন বলছি মাত্র। এরপরে জিজ্ঞেস করেছে আমার ফান্ডিং কে দিবে। আমি বললাম আমার বাবা। জিজ্ঞেস করেছে বাবা কি করে। তো আমি বলছি সেম এইভাবে আমি অনেক বড় একটা প্যারা লিখে গেছিলাম। কিন্তু তারপর মেইন আমি জিনিসগুলা বলছি। সেকেন্ড মেইন বলতে যাবো এর মাঝে উনি এরকম একটা বলছে যে এইসব কিছু লাগবে না, এরকম টাইপের একটা মানে ফেস এক্সপ্রেশন দেখাইছে। তারপর জিজ্ঞেস করেছে আমার মা কি করে। আমি বলছি আমার মা এরকম 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 করে। তারপর এরা জিজ্ঞেস করছে যে আমার কোনো ট্রাভেলস প্ল্যান আছে কিনা। আমি বলছি না। আমার সিবলিংস আছে কিনা এটা বলছি। তারপর উনি দেখছি আবার মাইক অফ করছে। এরপর ওই যে উনার সাইডের জনের সাথে উনি এভাবে কথা বলতেছে আর ওই যে নিচের দিকে উপরের দিকে স্ক্রল করতেছে, মেবি ডিএস দেখতেছে। এইভাবে দেখার পর এক সময় পর আবার ওনার সাথে এরকম কথা বলছে। তারপর আমাকে বলছে যে কংগ্রাচুলেশন উই হ্যাভ আমার ভিসা দিয়ে দিছে, এরকম টাইপের বলছে। তারপরে কি কি বলছে তারা শুনি নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এইটাই ছিল ওই দিনের এক্সপিরিয়েন্স। আর এটা খুব মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আর আমি সবার প্রথম আমি রুহি আপু, আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাই যে মেবি আপনি আমার লাইফ সেভার। কথা বলতে গেলে আমি পুরো কনফিউজ ছিলাম যে আমার প্রায় আমি আপনাকে 7 দিন আগে মেবি নক করেছি। 7 দিনও না, 5-6 দিন আগে আমি আপনাকে নক করছি। আর মানে আমি পুরো কনফিউজ ছিলাম যে আমি কি করবো। আমি যেটা লিখছি, যেটা মুখস্থ করতেছি, এটা হইতেছে কিনা, না কি করবো কিনা। আর তারপর আপনি আমাকে বলছেন যে এরকম আপনাদের যা আছে আপনি আমাকে হেল্প করবেন। তারপর আমি আমার সব যে কোয়েশ্চেন ছিল আমি আপনাকে দিছি, আপনি আমাকে মডিফাই করে দিছেন। তারপর আপনি ডেইলি মক নিচ্ছেন। আপনি এর মাধ্যমে আপনি কনফিডেন্ট বাড়ছে আমার। এজন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপু। আর অনন্যা আপু থ্যাংক ইউ। আমি তো আপনাকে প্রথম থেকে একবারে জিজ্ঞেস করে আসতেছি যে আপু আমি এটা কি করবো, এটাই করবো। আর আপনি সিরিয়াসলি সবকিছু দিয়ে আপনি আমাকে হেল্প করছেন। তো আপনাকে থ্যাংক ইউ অনন্যা আপু। ওভারঅল থ্যাংক ইউ গাইস। আপনাদের জন্য মেবি আমি হইতে পারছে আমার এরকম সম্ভব, আর বাকি লাক অ্যাকচুয়ালি।